নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুনের শেষ 15 দিনে মিথুন রাশির সম্পর্কে কথাবার্তা, কৌতূহল, আকর্ষণ আর হঠাৎ বদল একসঙ্গে কাজ করতে পারে। তাই আজকের বিশ্লেষণে আপনি বুঝবেন কোন মুহূর্তে দূরত্ব বাড়ে আর কোন আচরণ সম্পর্ককে আবার কাছাকাছি আনে। এই সময় মনোযোগই সবচেয়ে বড় সমাধান হবে। চলুন বিস্তারিত দেখে নেই। জুনের শেষ 15 দিনে মিথুন রাশির প্রেম জীবনে সবচেয়ে আগে যে বিষয়টি সামনে আসবে তা হলো কথার শক্তি। এই রাশির স্বভাবতই এমন যে মন যা ভাবে মুখে তা দ্রুত চলে আসে, ফলে আকর্ষণও খুব দ্রুত তৈরি হয়, আবার ভুল বোঝাবুঝিও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর এই সময় কারোর সঙ্গে নতুন করে কথা শুরু হলে সেখানে কৌতূহল, হাসি আর হালকা মানসিক টান তৈরি হতে পারে। কিন্তু মিথুন রাশির মানুষ অনেক সময় একই সঙ্গে অনেক কিছু ভাবতে থাকে, আর সেই কারণেই সম্পর্কের ইঙ্গিতগুলো মাঝে মাঝে জটিল হয়ে যায়। সঙ্গী হয়তো একটি ছোট্ট মন্তব্যকে অন্যভাবে নিতে পারেন, আবার আপনি ভাবতে পারেন বিষয়টা এত বড় কিছু নয়। এখানেই এই সময়ের আসল শিক্ষা লুকিয়ে আছে। প্রেমে এখন শুধু আকর্ষণ নয়, বোঝার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। যদি কেউ আপনার কাছে মানসিকভাবে উপস্থিত থাকে, আপনার কথা শুনে, আপনার ছন্দ বোঝে, তাহলে সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে পারে। কিন্তু যদি শুধু বাহ্যিক উত্তেজনা থাকে, ভেতরে বোঝাপড়া না থাকে, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে। আর এই সময় পুরনো কারোর সঙ্গে যোগাযোগও ফিরে আসতে পারে, তবে সব পুরনো টান নতুন ভবিষ্যৎ দেয় না। মিথুন রাশির জন্য এখন সবচেয়ে ভালো হবে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে কিছুটা পর্যবেক্ষণ করা। যে সম্পর্ক আপনাকে শান্ত করে সেটাই এই সময় বেশি বাস্তব। আর এই সময় ভুল বোঝাবুঝির মূল কারণ হবে অন্যের তথ্যের অসম্পূর্ণতা। মিথুন রাশির মানুষ কখনো কখনো নিজের ভাবনা এত দ্রুত বদলায় যে অপর মানুষটি সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারে না, ফলে সম্পর্কের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। কেউ হয়তো ভাববে আপনি আগ্রহ হারাচ্ছেন, আবার আপনি ভাববেন অন্য পক্ষ অযথা চাপ দিচ্ছে। বাস্তবে দুজনের চাহিদা একটাই, স্পষ্টতা। তাই জুনের শেষ 15 দিনে সম্পর্কের আহ মধ্যে আন্দাজের জায়গা কমিয়ে আনা দরকার। ছোট বার্তা, অসম্পূর্ণ কথা বা দেরিতে দেওয়া উত্তরকে নিয়ে অল্পতেই নেতিবাচক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই সময় মিথুন রাশির মানসিক জগতে দ্বিধা কাজ করতে পারে। একদিকে আপনি কাছাকাছি থাকতে চাইবেন, অন্যদিকে স্বাধীনতাও বজায় রাখতে চাইবেন। এই দুই চাহিদা যদি পরিষ্কারভাবে বলা যায়, তাহলে সম্পর্ক অনেক সহজ হবে। কিন্তু না বললে সঙ্গীর ভেতরে দূরে সরে যেতে পারেন। প্রেমে এই সময় তর্কের চেয়ে ব্যাখ্যা বেশি দরকার। রাগের সুরে বলা একটা ছোট্ট কথা দিনের পর দিন জমে থাকা অসন্তুষ্টি তৈরি করতে পারে। তাই শান্তভাবে ধৈর্য ধরে আর একটু মনোযোগ দিয়ে কথা বলা জরুরি। যারা দূরে আছেন বা কম দেখা হয়, তাদের ক্ষেত্রে এই সময় ভুল ধারণা বেশি তৈরি হতে পারে। তাই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখাই সবচেয়ে বড় নিরাপত্তা। যারা নতুন সম্পর্কে আছেন বা কাউকে নতুনভাবে পছন্দ করছেন, তাদের জন্য জুনের শেষ 15 দিন বেশ গুরুত্বপূর্ণ। মিথুন রাশির মানুষ সম্পর্কের শুরুতে কথার প্রাণ পছন্দ করে, মানসিক মিল খোঁজে, আর একঘেয়ে ভঙ্গি একদমই ভালোবাসে না। আর এই সময় কারোর সঙ্গে টানা আলাপ, বুদ্ধিদীপ্ত কথা আর হালকা হাস্যরস সম্পর্ককে দ্রুত এগিয়ে দিতে পারে। তবে শুধু আকর্ষণ থাকলেই চলবে না। কে কতটা নিয়মিত, কে কতটা স্বচ্ছ, কে কতটা আন্তরিক, এই সবই এখন ধরা পড়বে। প্রথমেই গভীর প্রতিশ্রুতি না দিয়ে একে অন্যকে বুঝে নেওয়াই ভালো। কারণ মিথুন রাশি আবেগের পাশাপাশি কৌতূহলেও চলে, আর সেই কৌতূহল কখনো কখনো সম্পর্ককে দ্রুত এগিয়ে নেওয়ার চাপ তৈরি করে। এই সময় যদি কেউ খুব দ্রুত লেবেল দিতে চায়, তাহলে একটু থেমে ভাবা দরকার। আপনি হয়তো সেই মানুষের মধ্যে ভালো লাগা অনুভব করবেন, কিন্তু সেটা কি স্থায়ী নিরাপত্তা দেবে, সেটাই আসল প্রশ্ন। পুরনো সম্পর্ক ফিরে আসার ইঙ্গিতও কারোর কারোর জীবনে আসতে পারে, তবে অতীতের টান মানেই নতুন ভবিষ্যৎ নয়। এই সময় নিজের মনের প্রশ্নগুলো খুব স্পষ্ট রাখা দরকার। যে মানুষ আপনাকে শুধু উত্তেজিত করে না, বরং বোঝে এবং সম্মান করে, সেই সম্পর্কই এগোনোর মতো। মিথুন রাশির প্রেমে এই সময় বুদ্ধি আর অনুভূতি দুই একসঙ্গে কাজ করে, আর সেখানেই সঠিক সিদ্ধান্তের দরজা খুলবে। আর বিবাহিত মিথুন রাশির মানুষের জন্য এই সময়টা এক ধরনের ব্যস্ত মানসিকতার প্রতিচ্ছবি হতে পারে।
আপনি হয়তো ঘর সামলাচ্ছেন, কাজের চাপ নিচ্ছেন, আবার মনের ভেতরে অন্যরকম কিছু ভাবছেন। এই তিনটি স্তর একসঙ্গে চললে সঙ্গী কাছে আপনার একটু দূরের মানুষ মনে হতে পারে। তাই দাম্পত্যে এখন উপস্থিত খুব জরুরি। শুধু পাশে থাকা নয়, মন দিয়ে পাশে থাকা দরকার। জীবনসঙ্গী যদি মনে করেন আপনি কথা বলছেন ঠিকই কিন্তু মনটা অন্য কোথাও, তাহলে দূরত্ব বাড়বে। জুনের শেষ 15 দিনে ছোট বিষয়েও গুরুত্ব পেতে পারে। কবে একসঙ্গে সময় দিচ্ছেন, কবে পরিবারের বিষয়ে আলোচনা করছেন, কবে কোথায় সিদ্ধান্ত নিচ্ছেন। মিথুন রাশির স্বভাব অনুযায়ী আপনি দ্রুত সমাধান খুঁজতে চান, কিন্তু সঙ্গী হয়তো একটু স্থির চান। এই পার্থক্যটাই বোঝাপড়ার জায়গা। কোনো ঘরোয়া দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনা বা পরিবারের হস্তক্ষেপ নিয়ে মতভেদ তৈরি হলে সেটা সঙ্গে সঙ্গে বড় সমস্যা বানানো ঠিক হবে না। বরং কথা বলার সময় কিছুটা সময় নিয়ে বলা, শোনা আর মিলিয়ে নেওয়া দরকার। আর এই সময় দাম্পত্যের রোমাঞ্চও দরকার, তবে সেটা জোর করে নয়। ছোট হাসি, হালকা যত্ন, একসঙ্গে চা খাওয়া বা দিনের শেষে একটু খোঁজ নেওয়া, এই সবের মধ্যেই সম্পর্কের উষ্ণতা লুকিয়ে থাকে। মিথুন রাশির বিবাহিত জীবনে এই 15 দিনে বড় রূপান্তর নয়, বরং ছোট কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় সম্পর্ককে এগিয়ে নেবে। বিশ্বাসের দিক থেকে এই সময় মিথুন রাশির জন্য খুব সংবেদনশীল, কারণ এই রাশির মানুষকে অনেক সময় অন্যরা ভুল বোঝে। কেউ ভাবে সে অনেক কথা বলে, কেউ ভাবে সে মনোযোগ ছড়িয়ে দিচ্ছে, আবার কেউ তার পরিবর্তনশীল মনের ভেতরের গভীরতা ধরতে পারে না। সম্পর্কের মধ্যে এই ভুল ধারণা তৈরি হলে বিশ্বাসে ফাটল ধরতে পারে। তাই জুনের শেষ 15 দিনে খোলামেলা কথা বলা খুব দরকার। আপনি কি চাইছেন, কিসে কষ্ট পাচ্ছেন, কোন আচরণে অস্বস্তি হচ্ছে, এসব পরিষ্কার না করলে সঙ্গী আন্দাজের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারেন, আর সেটা সম্পর্কের জন্য ভালো নয়। একইভাবে সঙ্গীর কথাকেও হালকাভাবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তিনি যদি কোনো বিষয়ে চিন্তিত হন, সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর এই সময় মিথুন রাশির জন্য সততার সঙ্গে নমনীয়তাও দরকার। সত্য কথা বলবেন, কিন্তু রূঢ় হয়ে নয়। প্রতিশ্রুতি দেবেন, কিন্তু এমন কিছু নয় যা আপনি রাখতে পারবেন না। প্রেম ও দাম্পত্যে এখন বিশ্বাস গড়ে ওঠে ধারাবাহিক আচরণে। একদিন খুব ভালো, আর একদিন একেবারে অনুপস্থিত। এমন ছন্দ সম্পর্কের ক্ষতি করতে পারে। তার চেয়ে স্থির যোগাযোগ, ছোট খোঁজ আর সামান্য যত্ন অনেক বেশি কার্যকর হবে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে এই সময় মেনে নেওয়া, সংশোধন করা আর আবার একসঙ্গে এগোনোর চেষ্টা খুব শুভ ফল দিতে পারে। মিথুন রাশির সম্পর্ক এখন বাঁচবে জোরে নয়, স্বচ্ছতায়। আর শেষের এই 15 দিনে মিথুন রাশির মনের ভেতরে এক ধরনের দোলাচল কাজ করবে। কখনো আপনি খুব কাছাকাছি থাকতে চাইবেন, আবার কখনো একটু জায়গা চাইবেন। আর এই দ্বৈততা আপনার স্বভাবেরই অংশ। তবে সম্পর্কের মধ্যে এই ওঠানামা যদি ব্যাখ্যা না করা হয়, তাহলে সঙ্গী বিভ্রান্ত হতে পারে। তাই এই সময় নিজের আবেগকে গুছিয়ে প্রকাশ করা খুব প্রয়োজন। প্রেমে হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ নীরবতা বা হঠাৎ রাগ, এসবের বদলে স্থির কথা বেশি ফল দেবে। যাদের একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ চলছে, তাদের জন্য সতর্ক হওয়া দরকার। একসঙ্গে অনেক দিকে মন দিলে শেষ পর্যন্ত কোনো দিকেই গভীরতা তৈরি হবে না। মিথুন রাশির জন্য এখন সবচেয়ে ভালো কৌশল হলো একটি সম্পর্ক বা একটি আলোচনা মন স্থির রাখা। যত বেশি পরিষ্কারভাবে আপনি নিজের অবস্থান বোঝাতে পারবেন, তত কম ভুল হবে। আর এই সময় সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে কে কতটা মন দিয়ে শুনতে পারে আর কে কতটা সংযম দেখাতে পারে। প্রেম হোক বা দাম্পত্য, এই সময়ের আসল শক্তি হলো স্থির যোগাযোগ। একবার সেটা তৈরি হলে সম্পর্ক আরো নিরাপদ, স্বচ্ছ এবং পরিণত হয়ে উঠতে পারে। সব মিলিয়ে জুনের শেষ 15 দিন মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনের জন্য কথাবার্তা, বোঝাপড়া আর মানসিক ভারসাম্যের সময়। এখানে বড় নাটক নেই, কিন্তু ছোট ইঙ্গিতে গুরুত্ব অনেক বেশি। আর যে সম্পর্কটি সত্যি, সেখানে স্বচ্ছতা এনে দিলে তা আরো সুন্দর হবে। আর যে সম্পর্ক শুধুই অস্থিরতায় চলছে, সেখানে বাস্তবতা পরিষ্কার হয়ে যাবে। প্রেমে আকর্ষণ থাকবে, তবে তাকে টিকিয়ে রাখতে হবে ধৈর্য ও নিয়মিত যোগাযোগ দিয়ে।
দাম্পত্যে দায়িত্ব থাকবে, তবে সেখানেও আবেগ ও বন্ধুত্ব না থাকলে সম্পর্ক শুকিয়ে যেতে পারে। মিথুন রাশির মানুষ এই সময় নিজের চিন্তা, কথা আর আচরণের মধ্যে সামঞ্জস্য আনার সুযোগ পাবে। সেটাই হবে সবচেয়ে বড় শক্তি। আপনি যদি সঙ্গীকে বোঝার চেষ্টা করেন, তাহলে সঙ্গীও আপনাকে বুঝতে শুরু করবে। আর এই পারস্পরিক বোঝাপড়াই সম্পর্কের ভেতরে মজবুত ভিত তৈরি করবে। তাই এই সময় তাড়াহুড়া নয় স্বচ্ছতা, সন্দেহ নয় প্রশ্ন, আর চাপ নয় সংযোগ। এই ৩টি দিক মেনে চললে সম্পর্ক শান্তভাবে এগোবে। মিথুন রাশির জুনের শেষ ১৫ দিনে সবচেয়ে ভালো ফল দেবে এমন ভালোবাসা, যা কথায় শুধু সুন্দর নয়, আচরণেও বিশ্বাসযোগ্য। তো আজকের বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনের নতুন বিশ্লেষণ নিয়মিত পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকুন।